বাগুইআটি থানার অন্তর্গত জগৎপুর বাজার এলাকায় অনুপ্রবেশকারী সন্দেহে 4 জন বাংলাদেশি নাগরিককে হাতে নাতে পাকড়াও করল স্থানীয় বাসিন্দারা। পরে বাগুইআটি থানার পুলিশ এসে ওই 4 জনকে আটক করে থানায় নিয়ে যায়। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এই মুহূর্তে ওই এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তরফে অভিযোগ কি রয়েছে? স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, ধৃত 4 জন প্রায় 6 মাস আগে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে এই দেশে প্রবেশ করেছিল। আর গোপন সূত্রে এই খবর পেয়ে শুক্রবার জগৎপুর বাজারের বাসিন্দারা তাদের আটকে রাখেন এবং পুলিশে খবর দেন। স্থানীয়দের দাবি, এই চক্রের সঙ্গে যুক্ত 4 জনকেই ধরা সম্ভব হলেও বেগতিক বুঝে বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। আর পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতদের কোনো বৈধ নথিপত্র রয়েছে কিনা এবং এর পেছনে কোন রকম বড় কোনো চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, বাংলাদেশি সন্দেহে যাদেরকে আটক করা হয়েছে, যে 4 জনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের পর কোন রকম সন্দেহজনক কোনো তথ্য মিলেছে কি? একেবারে 4 বাংলাদেশি নাগরিককে হাতে নাতে এরা ধরলে এলাকার বাসিন্দারা প্রথমে। তারপর বাগুইআটি থানায় খবর দিয়ে 4 জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 6 মাস আগে থেকে বাংলাদেশ থেকে এদেশে এসেছিল বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। বাগুইআটি থানার জগৎপুর বাজারে 4 জন বাংলাদেশিকে হাতে নাতে ধরা হয়েছে, এরকমটা সূত্র মারফত খবর। এবং স্থানীয় বাসিন্দারা যেরকম জানাচ্ছেন যে 6 মাস আগেই তারা বাংলাদেশ থেকে ভারতের কাঁটাতার পেরিয়ে ঢুকে গিয়েছিল। এরকমই খবর পেয়ে এলাকার মানুষরা বাগুইআটি থানায় খবর দেয়। ইতিমধ্যে বাগুইআটি থানার পুলিশ এসে 4 বাংলাদেশি থেকে আটক করেছে এবং বাংলাদেশ থেকে এলে অবৈধ কাজকর্মকে লিপ্ত করেছিল এখানকার স্থানীয় মানুষদের, এমনটা অভিযোগ হয়েছে। এখনো 4 জনকে ধরা গেলেও বেশ কয়েকজন পলাতক স্থানীয় লোকজন দাবি করছেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জগৎপুর এলাকায়। তিনি জানেন, এই মুহূর্তে হাকিমপুর সীমান্ত থেকে শুরু করে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশিদের দেশে ফেরার একটা হিড়িক দেখা যাচ্ছে। সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এবং এদেরকে হেফাজতে নিয়ে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসা করতে চাইছে তারা কি কি অবৈধ কার্যকলাপে যুক্ত হয়েছিল, তার প্রমাণপত্র পাওয়া গেলে এবং আরো বেশ কয়েকজন বাংলাদেশের অভিযোগ পাওয়া গেলে তাহলে সেই অনুযায়ী কিন্তু তদন্ত শুরু করবে বাগুইআটি থানার পুলিশ। বেশ, ধন্যবাদ সুকৃতি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অনুপ্রবেশকারী সন্দেহে 4 বাংলাদেশিকে আটক করা হয়েছে, পলাতক বেশ কয়েকজন। আর ইতিমধ্যে এই গোটা ঘটনা এলাকা ছড়িয়েছে এলাকায়। আপনাদের ফের জানিয়ে রাখি, বাগুইআটি থানার অন্তর্গত জগৎপুর বাজার এলাকায় অনুপ্রবেশকারী সন্দেহে 4 জন বাংলাদেশি নাগরিককে রীতিমতো হাতে নাতে পাকড়াও করেছে স্থানীয় বাসিন্দারা। পলাতক রয়েছে বেশ কয়েকজন। ওনার কথাটা অনেকদিন আগের থেকেই 10-12 বছর আগের থেকেই শোনা যাচ্ছে উনি বাংলাদেশ থেকে 7 নম্বরের ছেলের বাড়ি, উনি বাংলাদেশ থেকে বিয়ে করে ওই মুসলিম মহিলারা নিয়ে এসেছে। তারপর তারা ওইখান থেকে এইখানে এসে সংসার করে। তার এইখানে আগের বউ আছে, ছেলেও আছে, তারা খাবার টাবার দিত না, তা সেটা নিয়ে একটা ঝামেলা হয়েছে। এখন দেখলাম ওই বাড়ি থেকে 3 জনকে পাওয়া গেল, দুটো ছেলে একটা মেয়ে আর একটা যিনি এনেছিলেন। তো এই যে এখানে যারা নিয়ে এসেছিল, এই যে একটা কি অবৈধ কাজবাজ করতো কি এরা? এটা আমিও শুনেছি যে এরা 2 নম্বরে মেয়ে পাচারির কাজ করতো। আসলে আমরা ধরতে পারিনি বলে সেভাবে আমরা আওয়াজ দিই। আজকে তো একদম সরাসরি ধরা গেল যে ঘরের মধ্যে এরকম